তো আজকে সকালবেলায় একটা ভিডিও দেখছিলাম, মানে হাজবেন্ড ভিডিও করছে, বলছে শো শো শো, বউ শুচ্ছে। কতবার শো, তো কার সাথে শোবে, কতবার শোবে সেটাও তার বর বলে দিচ্ছে। দেখি সে কেউ বলছে আমি রাশিয়ান বৌদি, কেউ বলছে শুধুমাত্র ব্রা পরে তার উপরে শাড়ি গলি। হ্যাঁ, আমিও দেখেছি এদের যে স্বামী, হ্যাঁ এগুলো স্বামী না, এগুলো পুরুষ না, তা বলে আবার মহাপুরুষও না। আচ্ছা, হ্যাঁ, এদের জেন্ডার আলাদা আছে, থার্ড জেন্ডারও না, তাদেরও একটা মানে সম্মান রয়েছে। এদের জন্য সরকারের পক্ষ থেকে আমার উচিত বলা যে তাদের জন্য একটা ফোর্থ জেন্ডার বার করা, যে তাদেরকে কি নাম দেওয়া হবে। হ্যাঁ, মানে এইগুলোকে সিরিয়াসলি বলছি, এইগুলো হচ্ছে দালাল, পাতি বাংলা কথায় দালাল। দেখেছো কত বড় লাউ, কিংবা বলছে এই দেখো লেবুগুলো দেখেছো, ঠাকুরপোড়া আসো তোমরা খাও। হোয়াট দ্য হেল ইজ গোইং অন? অ্যাকচুয়াল আসল কন্টেন্ট ক্রিয়েটরদের কটা লাইক তুমি পেয়েছো? ঠিক, এদের জন্যই সোশ্যাল মিডিয়া চলছে। আর এদের ভিডিও যেসব মহিলা, যেসব লোক প্রতিবাদ করছে, আমি 100% তারাই দেখছি। ভূত তো এখানে দিতে পারবো না। আছে আছে, ভূত এখানেই আছে। আরে কোথা থেকে ভূত আনবো? আছে, আমি এনে দেবো, এখনই বলে দিচ্ছি। ক্যামেরা চালু হয়ে গেছে, চালু হয়ে গেছে ক্যামেরা। সরি, হ্যাঁ, বেসিক্যালি আমরা আনকাট আড্ডা মারি, তো বুঝতে পারিনি কখন ক্যামেরা চালু হয়ে গেছে। তো আমরা না আজকে একটা আড্ডা মারবো, পডকাস্টও বলতে পারেন, কিন্তু বাংলা পডকাস্ট বলতেই আপনারা যে ভূত, প্রেত, প্রেতজনী, তারপর কে কার ঘাড়ে ওঠে সেগুলো ভাবেন, সেটা আজকে হবে না। কিন্তু আজকে আমাদের সঙ্গে ফার্স্ট টাইম নেট দুনিয়ার একজন বেতাজ বাচ্চা নন, বিখ্যাত পরোটা বিক্রেতা নন, কিন্তু যার বক্তব্য সোশ্যাল মিডিয়াতে প্রচন্ড ভাইরাল হয়, এরকম একজন মানুষ আমাদের সঙ্গে আছেন। তার নাম দ্য ওয়ান অ্যান্ড অনলি শশাঙ্ক দাস। শশাঙ্ক দা, ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট। থ্যাংক ইউ। পডকাস্ট বলছো তো কিন্তু এটাকে? হ্যাঁ, পডকাস্ট বলছি, কিন্তু এখানে ভূত নেই, এটাই মানে ভূত সব জায়গায় আছে। যদি ভগবান সব জায়গায় থাকে তাহলে ভূতও সব জায়গায় আছে, বিশ্বাস করতে হবে তোমাকে, সেটা তোমার উপরে। এটা আনকাট বলছি যে মানে এটা শুনলে গৌরব তপাদার রাগ করবে আর কি, মানে আই এম সরি, মানে খুব যার ভূত নিয়েই কারবার সে তো রাগ করতেই পারে। হ্যাঁ, মানে আমি জানি না, মানে আচ্ছা আমি মানে মানে আমাদের কি আড্ডা হবে, আমরা না আড্ডা টপিকটাই পাচ্ছি না। মানে আমি ভাবছি যে ভূত নিয়ে কথা বলবো, প্রেত নিয়ে কথা বলবো। আচ্ছা, এই যে মানে বাংলা পডকাস্ট, মানে পৃথিবীর বিভিন্ন ভাষায় সবাইকে সাইলেন্ট করি, এটাই চলবে, হেভি হবে এটা, কাট করবে না এই জায়গাটা। ভুলে গেছে। হ্যালো হ্যালো হ্যালো, একটু পরে করছি, একটু পরে করছি, একটু পরে করছি। পৃথিবীর বিভিন্ন ভাষায় আর কি পডকাস্ট হয় বিভিন্ন বিষয় নিয়ে, হেলথ নিয়ে, মেডিসিন নিয়ে, স্পোর্টস নিয়ে। বাংলায় বাঙালি পডকাস্ট বলতে বোঝে ভূত। এটা কেন, মানে কেন, কি জন্য এইটা কেন করবে? ভূতের ক্রেজ বেশি সব জায়গায়। দেখো না, হন্টেড যে সিনেমাগুলো তুমি হলিউড দেখো, অন্য কোনো জায়গায় দেখো, একটা বিশ্বাসযোগ্য ব্যাপার আছে। কিন্তু বাঙালিদের ভূতের সিনেমায় দেখবে বিশ্বাসযোগ্য ব্যাপারটা নেই, কিন্তু মানে খিল্লি করার জন্য যে দৃশ্যগুলো হবে সেই জন্য মানুষ দেখছে, ইয়ে করছে। তো সুতরাং বাংলা পডকাস্টে যদি ভূত প্রেত নিয়ে আলোচনা করা হয় তাহলে মানুষের একটুখানি বেশি ইন্টারেস্ট হয়। দেখবে বাংলার লোকাল ট্রেনেই ওই জ্যোতিষতন্ত্র, ভূত পিশাচ দিয়ে ইয়ে করার জন্য পোস্টার লাগানো থাকে। কিসের জন্য? অন্য কোনো জায়গায় তুমি দেখেছো? না, অন্য কোনো রাজ্যে দেখেছো? কথা বলতে ভুলে যাবো, সেটা হচ্ছে আমরা দুজনই সানগ্লাস পরে আছি বলে এটা ভাববেন না যে আজকের এপিসোডটা অঞ্জন দত্ত অ্যান্ড কোম্পানি স্পন্সর করছে, একেবারেই নয়। আজকের এপিসোডটা কিন্তু আমাদেরকে চাকর, মানে নৈহাটির, তারা আমাদেরকে এখানে বসার জায়গা দিয়েছে। সো এটা আমরা দুজনেই সানগ্লাস পরে কথা বলছি, মানে এটা ভাববেন না যে আজকে অঞ্জন দত্ত এখানে চলে এসেছে। সরি, মানে খুব বড় মতের মানুষটাই হচ্ছে, এটা বলছিলাম। তো মানে মানে আমি বলছি যে কাউকে আমি ছোট করছি না, আমি জানতে চাইছি, এবং সেখানে বাঙালি দেখছে, বাঙালি দর্শকই দেখছে, যেটা বাঙালি দর্শক দেখছে সেটাকে অস্বীকার করা যায় না, এবং বাঙালি দর্শক সেটা কনজিউম করছে। দর্শক হিসেবে সেটা তারা মজা নিচ্ছে বা দেখছে, সিরিয়াসলি দেখছে। কিন্তু দেখো, এই যে পডকাস্ট গুলো যেগুলো যারা করছে, তুমি ওই গৌরব তপদারের কথাই বলছো না, আমি তার কিছুটা ভিডিও প্রথম যখন শুরু হয় তখন ও যে ভাবে কথা বলতো, ওর স্টাইল গুলো বেশ ভালো লাগতো, ওর গলার ভয়েস খুব সুন্দর, এটা মানতে হবে। কিন্তু যখন ওই ভূত পিশাচ নিয়ে আলোচনা শুরু করলো, তান্ত্রিকদের ডাকা শুরু করলো, কতটা বিশ্বাসযোগ্য তা জানি না, তবে ওর ব্যাকগ্রাউন্ডে যে ঢুম ঢাং আওয়াজ যেগুলো দেওয়া হয়,
সেই কারণে ওর এই ভিডিওগুলো হিট হয় আর মানুষ এইগুলোই পছন্দ করে। আর এইগুলোর মধ্যেও দেখো আমাদের মধ্যে যদি তুমি বলো যে ভূত নেই এই নেই সেরকম ব্যাপার না। আমি তোমাকে একটা ছোট কথা বলছি, আমরা যে জেনারেশন মানে 90s এর জেনারেশন, অ্যাকচুয়াল মেন 90s এর, আর আমরা যেরকম জায়গা থেকে বড় হয়েছি সেই জায়গাতে ভূতদের সাথে আমরা খেলা করেছি। আমাদের সময় ভূতেরা খুব সেক্সি ছিল। হ্যাঁ, মানে আমি যখন রাজ দেখতাম বা ওই ধরনের সিনেমাগুলো দেখতাম, ভাই ভূতেরা খুব ভিরানা চিন্তা করো, মানে ওর প্রেমে পড়ে গেছিলাম। মানে ও যে নায়িকা ছিল তার প্রেমে পড়ে গেছিলাম। মানে ওরকম সেক্সি ভূত আমি জীবনে দেখিনি কোনোদিন, আমি কোনো ভূতই দেখিনি একদম। কিন্তু মানে এবার ওই টাইমে আমাদের পর্ন বলা যায়, মানে পর্ন দেখতাম বলতে গেলে। ছায়া হাত যাচ্ছে এরকম ভাবে, মানে আলাদা টাইপের একটা সিনেমা ছিল। তো এখনকার দিনে যে এই বাংলায় যে পডকাস্টে তুমি যে কথাটা বলছো, দেখো আমরাও ভূত দেখেছি কিন্তু কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ, আমরা এখন যদি আমি তোমাকে বলি আমি ভূত দেখেছি, কিন্তু ওই গৌরব তপোদারের প্রোগ্রামে বলা যদি কেউ কিছু বলে তাহলে সেটা বিশ্বাসযোগ্য, তার কারণ তারা ওইটা নিয়েই চর্চা করছে, আমরা তো সেটা চর্চা করছি না। হাই রোড, মানে আমি 2005 সালের কথা বলছি, 2005 সাল, সে সময় সদ্য আমরা বাইক চালানো শিখেছি। হাই রোড দিয়ে তখন যাচ্ছি, তখন তো আর কল্যাণী হাই রোড আর সেরকম হাই রোড ছিল না, মানে ও একদম বিচ্ছিরি রাস্তা ছিল, দু সাইড দিয়ে গাছ। তা আমি চালিয়ে চালিয়ে যাচ্ছি, আমার পেছনে আমার বন্ধু রয়েছে, তখন ওই গাছের ওপর থেকে দেখি একজন পা ঝুলিয়ে বসে আছে। তুমি বিশ্বাস করছো? তো বিশ্বাস আমি এই জন্যই বলি না, আমরা বললে তোমরা বিশ্বাস করবে না, বলে লাভটা কি? হ্যাঁ, আবার দেখো পা ঝুলিয়ে বসে রয়েছে, তোমাকে যদি বিশ্বাস করলে করো, না করলে ভাড়বে জমা দেখা, কিন্তু আমি তো দেখেছি। আচ্ছা, এবার এটা পেছনেই যদি তুমি একটা মিউজিক দাও, এটা যে তুমি বলছো আমি শিওর কি এপিসোডটা যদি গৌরব তপোদার দেখে, নেক্সট এপিসোডে গৌরব তপোদার তোমায় রাখবে। হ্যাঁ রাখুক, আমি আবার তাকে ভূত দেখিয়ে দেবো। হ্যাঁ, না মানে এটা চাপের ব্যাপার আর কি। না ও চাপ না, ওই চাপ নিতে তো রাজি আছি। আচ্ছা, হ্যাঁ, দেশলাই নিয়ে যাবো। আচ্ছা, দেশলাই নিয়ে যাওয়ার কারণটা তোমাকে আমি বলছি। আমাদের এক বন্ধু একটা পডকাস্টের টিজারে দেখছি, বাংলা পডকাস্টের টিজার, হিন্দি পডকাস্টে আমি নাম করেই বলছি, রণবীর এলাহাবাদী বা যারা কাজ করেন খুব ভালো, সন্দীপ ভাটিয়া খুব ভালো কন্টেন্ট বানান। বাংলা পডকাস্টের টিজার হচ্ছে, একজন বলছেন, তিনি একটা লাল শালু টালু পরে বলছেন, সেদিন রাতে কিন্তু ব্রহ্মদত্তি আমাকে তাড়া করেছিল, ব্রহ্মদত্তি কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস, এই বলির মাংস কিন্তু রক্ত চায়, মানে কি বলির রক্ত মাংস চাই এরকম কিছু একটা। কোথায় যাচ্ছি আমরা ঠাকুমার ঝুলি দেখা, কোথায় যাচ্ছি? মানে আমার পরের যে জেনারেশন, সেই জেনারেশনকে আমি কি দিচ্ছি, মানে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমি তাদের কাছে কি রিপ্রেজেন্ট করছি? তো ব্রহ্মদত্তি দৌড়চ্ছে, মানে এটা তো হতে পারে না, কোনো একটা সভ্য দেশে হতে পারে, আমার বিশ্বাস, সেটা একটা বিশ্বাস, কিন্তু সেইটাকে যে বিশ্বাসযোগ্যতার সাথে আমি প্রেজেন্ট করছি, এটা কোথাও না কোথাও গিয়ে তো ক্ষতি করছে আমার সোসাইটি। অবশ্যই, মানে আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয়। হোয়াট ডু থিঙ্ক অ্যাবাউট ইট? মানে এই জিনিসগুলোকে তুমি কিভাবে দেখো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর? দেখো, সত্য কন্টেন্ট ক্রিয়েটর হলেই যে আমাকে মিথ্যের আশ্রয় করে সেটাকে সত্যি করে সাজিয়ে দেখানোটা, এটাকে কন্টেন্ট ক্রিয়েটর বলা যায় না। কন্টেন্ট কারা ক্রিয়েট করে, মানে অ্যাকচুয়াল যদি তুমি ইনফ্লুয়েন্সার বলতে চাও, ইনফ্লুয়েন্সার কারা? তুমি যাকে দেখে, হ্যাঁ, এরা হচ্ছে ইনফ্লুয়েন্সার। এদের দেখে তুমি যদি এখন তাকে তুমি অপমান করো, মানে এর ভিডিও চলবে না এরকম বলো, তাহলে কিন্তু ভুল। সে ব্যবসা করতে বলছে, তুমি পড়াশোনা করো আর যাই করো, তুমি একটা আপেল সাইজের পেঁয়াজ নাও, নিয়ে পরোটা বিক্রি করো, তুমি হিট। হ্যাঁ, তো সুতরাং সে আমাদের নেক্সট জেনারেশনের বেশ একটা ভালো ইয়ে দিচ্ছে সে। থ্যাংক ইউ চা করকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তো এইটাও একটা আমি আসছিলাম, মানে ফুড ব্লগিংটাও আসছিলাম, আমি একজনকে দেখি, তার নাম হচ্ছে শুভজিৎ বোধহয়। আমি সরি ভাই, আমি কাউকে ছোট করছি না, বাট ট্রু, একটা মানুষ তার বাবা হসপিটালে ভর্তি, মানে আমরা শ্রাদ্ধবাড়ির ব্লগ অব্দি দেখেছি দাদা, শ্রাদ্ধবাড়ির ব্লগ, মানে সেটাও মানে মানুষ কোথায় গিয়ে নেমে গেছে যে মানুষ শ্রাদ্ধবাড়ির ব্লগ করে, ঐতিহাসিক বিরিয়ানি কাটে। ফুড ব্লগ আমি দেখছি কারোর বাবা হাসপাতালে ভর্তি, সেই হসপিটালে কি খেতে দিচ্ছে সেটা কন্টেন্ট। মানে দেখো, ফুড ব্লগিং মানে একটা অ্যাকচুয়াল জিনিস হচ্ছে যে সেখানকার খাবারের কোয়ালিটি কিরকম, সেখানের খাবারের দাম কিরকম, সেই জায়গাটা কোথায়, তাদের ব্যবহার কি, সেটা তুলে ধরা। কিন্তু এখনকার দিনের ফুড ব্লগিং কি, মানে কি রকম ভাবে করছে,
ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। ব্যাস এই এর থেকে বেশি তুমিই বলে দিলে। তো এইসব মানে চলে না, এইগুলো যতদিন মানুষ পছন্দ করে, মানুষ কিন্তু এইগুলোই পছন্দ করে, মানুষ কার ঘরে কি হচ্ছে সেটা দেখা পছন্দ করবে, তাই জন্যই সিরিয়াল চলে। এখন সিনেমার কেউ দেখে না, আগেকার দিনে সিনেমায় ঘরোয়া প্রোগ্রাম ছিল, তাই জন্য মানুষ দেখতো। এখনকার দিনে সিনেমা অনেক, বাংলা সিনেমা অনেক হাই লেভেলে গেছে, তাই জন্য আর মানুষ যাচ্ছে না সেইভাবে। কারণ মানুষজনের মনের মধ্যে ঢুকে গেছে আমি পরের ঘরে কি হচ্ছে সেটা দেখবো। পরের ঘরে যদি কারো ডিভোর্স হচ্ছে, ও বিরাম মারাত্মক আনন্দে সেই মানে ডেলি ব্লগ দেখবে সে। হ্যাঁ, ডিভোর্সটাও কন্টেন্ট, ডিভোর্স কন্টেন্ট, অ্যাকচুয়াল কন্টেন্ট। দুজন বিরাট বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা ইচ্ছা করে ডিভোর্স করেছে। নাম বলো। কি নাম আমার মনে পড়ছে না। নাম বলে দিলাম, তুমি একটা। আরে এখন শাড়ির বিজনেস করে অনলাইনে, কি নাম ওদের? জেফার। হ্যাঁ, ওর কথাই বলছি। হ্যাঁ, জেফার প্রীতম, ওদের কথা আমার নাম সত্যি মনে থাকে না। ওই 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 যে শাড়ির বিজনেস করে, এরকম ভাবে মনে রাখি আমি। আর একটা ওই সেই টিকটকের টাইম থেকে, লকডাউনের থেকে ওঠা মাল এগুলো। আচ্ছা, যে সময় মানুষের কাজ থাকতো না সে সময় এদেরকে দেখতো। তোমার এদের কোনো একটা কন্টেন্ট যখন বানাচ্ছো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর, তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর যখনই বানাচ্ছো, সেটা কোনো রাজনৈতিক বিষয়ের উপর কন্টেন্ট হতে পারে, আর্যিকরের বিষয়ের উপর কন্টেন্ট হতে পারে, বা কোনো সামাজিক বিষয়ের উপর কন্টেন্ট হতে পারে, সেইটা বানানোর জন্য তো একটা মেধা লাগে। হ্যাঁ, ভাবতে হয় তোমাকে সেই বিষয়টার উপর ভাবতে হয়, তার স্ক্রিপ্ট ভাবতে হয়, তার কনসেপ্ট ভাবতে হয়। কিন্তু কোনো একজন মানুষ, তিনি যখন তার বাবা হাসপাতালে ভর্তি, সেই বাবার হসপিটালের খাবারটা কি খাবার, এবার তুমি তাকে দেখতে যাও, দেখো আমি সিরিয়াসলি, তুমি যে ব্লগটার কথা বলছো সেটা আমি দেখিনি। ফুড ব্লগার, যা ফুড ব্লগার, সেটা আমি সেই পার্টিকুলার ব্লগটা আমি দেখিনি। এবার তুমি কি জানতে গেছো যে তার বাবা হসপিটালে ভর্তি হচ্ছে এই ব্লগটা করার জন্যে, নাকি সত্যিকারের বাবা হসপিটালে ভর্তি হচ্ছে, সে ডাক্তারের সার্টিফিকেটও দেখা? ওই ও কি মানে ফুডের কি নিয়েছে, মানে ফুডটা কিরকম, নাকি মানে সেই বাবা কি খাচ্ছে, বাবার হসপিটালের খাবার, সেটারও ফুডের মানে রিভিউ দিচ্ছে। এটাকে কি বলবে তুমি? এটাকে রীতিমতো শুধুমাত্র কন্টেন্ট বলবো, মানে জাস্ট পয়সা কামানো। মানবিকতা থাকলে থোড়ি এরকম কন্টেন্ট করতো, মানবিকতার কথা এখানে আসছেই না। মানে ছেড়ে দাও, মানে আমি আরেকটা জায়গায় যাচ্ছি, যে যখন তুমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর, যেহেতু আমি প্রথমবার কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে বসে আড্ডা মারছি, আরেকটা জিনিস আমি নোটিস করি যে কিছু মানুষ, স্পেশালি কিছু, আমি বলবো না শুধু মহিলারা, পুরুষরাই ভিডিওটা হয়তো সম্ভবত তাদের হাজবেন্ডরাই করেন বা বয়ফ্রেন্ডরা করেন, আমি ঠিক জানি না, আমি দেখি যে কেউ বলছে আমি রাশিয়ান বৌদি, কেউ বলছে শুধুমাত্র ব্রা পরে তার উপরে শাড়ির গলি। হ্যাঁ, আমিও দেখেছি এদের যে স্বামী, হ্যাঁ, এগুলো স্বামী না, এগুলো পুরুষ না, তা বলে আবার মহাপুরুষও না। আচ্ছা, হ্যাঁ, এদের জেন্ডার আলাদা আছে, থার্ড জেন্ডারও না, তাদেরও একটা মানে সম্মান রয়েছে। এদের জন্য সরকারের পক্ষ থেকে আমার উচিত বলা যে তাদের জন্য একটা ফোর্থ জেন্ডার বার করা, যে তাদেরকে কি নাম দেওয়া হবে। হ্যাঁ, মানে এইগুলোকে সিরিয়াসলি বলছি, এইগুলো হচ্ছে দালাল, পাতি বাংলা কথায় দালাল। যদি তুমি ইংরেজি বলো, মানে ইংলিশ বলছি মা, তো সেই হিসাবে এইগুলো হচ্ছে ব্রোকার। ব্রোকার মানে গলায় সোনার চেন থাকবে, যে হোটেলগুলোতে যাচ্ছে ওজি লাইফের সামনে। আমি রীতিমতো আজকে সকালবেলায় একটা ভিডিও দেখছিলাম, মানে হাজবেন্ড ভিডিও করছে, বলছে শো শো শো, বউ শুচ্ছে, কতবার শো, হ্যাঁ, তো কার সাথে শোবে, কতবার শোবে, সেটাও তার বর বলে দিচ্ছে। মানে এইগুলো সিরিয়াসলি বলছি, এইগুলোকে টপ করে ধরো। আমাদের স্কুলের এক স্যার ছিলেন, সুদীপ স্যার, ও মারাত্মক স্যার ছিলেন, মনে পড়ে গেল। উনি আমাদের ভয় দেখাতো, এড়ে মাদুর, টপ করে তুলবো, টপ করে জানলা দিয়ে ফেলে দেবো। সেই যে ভয়টা আমাদের মধ্যে ছিল, এদেরকে সেরকম ভয় দেখাতো, মানে টপ করে তোলো, গিয়ে সোনাগাছি বসিয়ে দিয়ে চলে আসো, ব্যাস। এটা তো আলটিমেটলি সোসাইটিকে তো প্রচন্ড খারাপ করছে, একটা বাজে জায়গায় নিয়ে যাচ্ছে। কে বলেছে খারাপ করছে? সোসাইটি এটাই চাইছে, তাহলে বালে এদের এত ভিউ হয়, তাহলে এদের এত লাইক হয়। অ্যাকচুয়াল আসল কন্টেন্ট ক্রিয়েটরদের কটা লাইক তুমি পেয়েছো? ঠিক, এদের জন্যই সোশ্যাল মিডিয়া চলছে। আর এদের ভিডিও যেসব মহিলা, যেসব লোক প্রতিবাদ করছে, আমি 100% তারাই দেখছে, আর দেখে ওখানে কমেন্টও করছে, কি বিচ্ছিরি। আরে এই কমেন্ট করা মানে তার রিচ বাড়িয়ে দেওয়া, সেটা বুঝতে না।
আর তুই ডাইরেক্ট প্রোফাইলে গিয়ে তুই প্রোফাইলের ইয়ে কর, রিপোর্ট মার। আবার একটা বলছে মানে কিছু মহিলাকে আমি দেখি এরকম ভিডিও করে, মানে তাদের হাজবেন্ডরাই হয়তো ভিডিওটা তুলে দেন। আবারও বলছি আমি যে এটা দোষ শুধুমাত্র মহিলাদের নয়, এটা নারী পুরুষ হয়তো বোথ সাইড। তারা এরকম বলছেন যে এই দেখো লাউ দেখেছো কত বড় লাউ, কিংবা বলছে এই দেখো লেবুগুলো দেখেছো ঠাকুরপোড়া, আসো তোমরা খাও। হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন? মানে আমি, তুমি কিভাবে, তুমিও তো এই কমিউনিটির একটা সদস্য বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লজ্জা, এগুলো হচ্ছে জাতির লজ্জা, যে মানে বাঙালি জাতির সত্যি লজ্জা এগুলো, যে এইগুলো সহ্য করছে। এইগুলো মানে রীতিমতো এদেরকে আগা পাঁচতলা পেটানো দরকার, আগা পাঁচতলা পেটানো, আমি অন ক্যামেরা বলছি, মানে বিচুটি পাটা দিয়ে পেটানো দরকার এসব মহিলাদের, মেয়েদেরকে, আর হাজবেন্ড গুলোকে ল্যাংটা করে খেলানো দরকার। রেসিজম কথাবার্তা বলছো তুমি, যা হবার তুমি রেসিজম কথাবার্তা বলছো, মানে তখন সে বলবে যে মাই বডি মাই চয়েস, আমারও হাত আমিও খেলাবো। না মানে সেটা তো সে বলতেই পারে। তুমি তাহলে সোশ্যাল মিডিয়াতে তো সে দেখাচ্ছে, তার মনে হচ্ছে লোকজন, ওই যেটা তুমি বললে যে লোকজন সেটা কনজিউম করছে। সেটাই তো বলছি না, লোকজনের কথাই তো বলছি, লোকজন এগুলোকে সায় কেন দিচ্ছে? সব থেকে বড় কথা সেই জায়গাটাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এটা আমি একটা সিরিয়াস কথা বলি, এটার না উত্তর দ্য ডার্টি পিকচার ছবিতে বিদ্যা বালান দিয়ে গেছিল। जब शराफत की कपड़े उतारते हैं तो सबसे ज्यादा मजा शरीफों को ही आता है। এই কথাটা বিদ্যা বালান মানে সিল স্মিতার সংলাপ ছিল, মানে বিদ্যা বালান বলছেন। এবং আমার ছবিটা আমার মনে হয় বিদ্যা বালানের জীবনের অন্যতম সেরা ছবি, ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সেরা ছবি ডার্টি পিকচার, যেখানে উনি এই প্রসঙ্গেই যখন বলা হচ্ছে যে সিল স্মিতা কেন ওই রকম ছবি করেন, বিগ ডেট ছবি করেন, তখন সিল স্মিতা এই উত্তরটা দিয়েছিলেন, जब शराफत की कपड़े उतारते हैं तब सबसे ज्यादा मजा शरीफों को ही आता है। হ্যাঁ এক্স্যাক্টলি, ওই জন্যই তো এখনো বলছি না, আলো মানুষের রাস্তায় জ্বালিয়েছে। আমি আগের ভিডিওতে আমি একটা এই কথাটা বলেছিলাম, রাস্তায় আলো কিসের জন্য দেখায়? অন্ধকারকে দূর করার জন্য। কিন্তু আজকে দেখো বেশ্যাপাড়াতেই আলো সব থেকে বেশি জ্বলছে, আর এই ভদ্র সমাজের লোকই কিন্তু ওখানে যাচ্ছে, তাই জন্য বেশ্যাপাড়াটা চলছে। তারা বিজনেস, সেটা বিজনেস। আর এইটা কি, এই যে যারা এরকম ভিডিও করছে তারা বিজনেস করছে না, কিন্তু তারা এটাকে হ্যাঁ কামাচ্ছে, তারা এটাকে কন্টেন্ট মনে করছে। এটাই তো ভুল। তুমি বিজনেস করলে ডাইরেক্ট ট্রেড লাইসেন্স নাও না ভাই, করো না, লোককে দেখাচ্ছ কেন? সেটা করবে না, সেটা তার মনে হচ্ছে যে মানে আমি জানি না, মানে এক তো আমি বলছি যে কিছু মানুষ আছে যারা হয়তো ওই মানে তারা মনে করছে যে আমি পরোটা বেচবো, মানে সে পরোটা বেচতে পারে, কিন্তু ওই যে লোকটা পরোটা বিক্রি করছেন তিনি কষ্ট করে বিক্রি করছেন, কিন্তু বাদবাকি কিছু মানুষ তারা ওই পাশে দাঁড়িয়ে সেই লোকটাকে কনস্ট্যান্টলি বিরক্ত করে যাচ্ছে। মানে একটা মানুষকে তারাও বলছে আমরা কন্টেন্ট ক্রিয়েটার, ওটা ভিউয়ের জন্য, ওরা কন্টেন্ট ক্রিয়েটার, ওইগুলোকে কন্টেন্ট ক্রিয়েটার থোড়ি বলে, ওগুলো ভিউ নেওয়ার জন্য করছে অ্যাকচুয়ালি। মানে কেন? কারণ ওই যে রাজুদার পকেট পরোটা বিখ্যাত, কদিন চলবে? ওর বিখ্যাত ব্যাপারটাকে ইউজ করে আমি যদি কিছু ভিউজ কামাতে পারি। হ্যাঁ, ওই কি বাদাম কাকা হয়ে গেল তো শেষ, হারিয়ে গেছে। রানু মণ্ডলকে নিয়ে কি করা হচ্ছে? হারিয়ে গেছে প্রায়। না, রানু মণ্ডল কিন্তু হারায়নি, ওকে হারাতে দিচ্ছে না এই জনতারা। হারিয়েই যেত, গানের জগৎ থেকে তো হারিয়ে গেছে। সে অ্যাকচুয়াল তো সে সিঙ্গার ছিল না, তার গলা একটা গানই বারবার ধরে করলে যে কেউ ভালো চলে আসবে, নতুন অন্য কোনো গান দাও দেখো হেগে দেবে, সেটা ব্যাপার না। ও একটা গান নিয়েই পড়ে থাকতো, তো সেটা নিয়েই ইয়ে হয়েছে। তো ওই যে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে, ইয়ে রয়েছে, ওটাকে ব্যবহার করা হচ্ছে। তো এরকম করে ব্যবহার করতে করতে এরা প্রত্যেকে, আমি সিরিয়াসলি বলছি, এই সোশ্যাল মিডিয়া থেকে এরা প্রত্যেকে, মানে মানুষ চিনবে না, এরা একটা টাইম আসে সেই সময়ের জন্য ওঠে। আমি দেখেছি, কিন্তু কারা থাকবে? বিরাট বড় বড় যারা অ্যাকচুয়াল কন্টেন্ট ক্রিয়েটর থাকবে, কিরণ থাকবে, তোমার আমি একটু হিন্দিতে যাই, ধ্রুব রাটে থাকবে, অবশ্যই খান স্যার থাকবে, সন্দেশ ভাটিয়া হ্যাঁ থাকবে, এরা থাকবে, এরা অ্যাকচুয়াল কন্টেন্ট ক্রিয়েটর, এরা কন্টেন্ট ক্রিয়েট করছে। সিনেমাপের নাম বললেন, ওকে ধরি না, সিনেমাকে ধরো না, ধরি না। ও সিনে বাপও না, ওটা সিনে খোকাও না। আচ্ছা, মানে ও ওই যে ইয়ে বলেছিল যে ও তুমি সিনে বাপ না, তুমি সিনে খোকা। অ্যাকচুয়ালি এটাকে ওই বারবার ধরে সিরিয়ালের মতো কেন করলে কেন করলে কেন করলে, ওটা করে কন্টেন্ট হয় না। অ্যাকচুয়ালি আমাদের পাল্লায় যদি পড়ে, আমরা যেরকম ভাষা প্রয়োগ করে কথা বলি, ওরা তো ভয় পায়। ভয় পায় মানে কি, ওরকম ভাষা প্রয়োগ করে কথা বলতে ভয় পায় যাতে স্ট্রাইক না খায়, কারণ ওদের কাছে পয়সাটা মেন, আমাদের কাছে পয়সা মেন না, আমাদের কাছে কথাটা মেন।
আমরা কি থ্রো করতে চাইছি, পাবলিক কি শুনতে চাইছে, সেটাই আমরা শোনাতে চেষ্টা করছি। ওরা সেসব ভয়ের মধ্যে থাকবে, ওই দুটো বিক্ষিপ্ত গরম করে কোনো রকম কন্টেন্ট ক্রিয়েট হয় না। যে কেউ কথা সাজিয়ে লিখে দিতে পারে, কিন্তু কথার মধ্যে মানে থাকতে হবে, ওদের কথার মধ্যে মানে থাকে না। না, ওদের মনে হয় ছন্দ মিলিয়ে বলে। হ্যাঁ, ওই তো ছন্দ মিলিয়ে বলার আর সবকিছু। তাহলে কি সত্যজিৎ রায় হয়ে গেল? ছন্দ মিলিয়ে তো সত্যজিৎ রায় সব থেকে ইয়ে করতো। ছন্দ মিলিয়ে বললেই যে সে একজন বিরাট বড় ব্যাপার, সেরকম কোনো ব্যাপার না। ছন্দের মধ্যে কোনো মানেই নেই। আচ্ছা, সে ছন্দের মধ্যে কি মানে করছে? সেও তো মানে একটা টাইমে মেয়েদের ফিগার নিয়ে অনেক বাজে কথা মন্তব্য করেছে নিজে ওঠার জন্য। হ্যাঁ, তো সুতরাং ওটা কন্টেন্ট ক্রিয়েটার না। হ্যাঁ, আমি একটা কথা বলবো, সিনেবাব যে ছেলেটা, সে নাচ ভালো নাচে, আমি বলতে চাচ্ছিলাম ভালো নাচে। এই ট্যালেন্টটা নিয়ে যদি ও এগোতে পারে খুব ভালো। আর আমি ওর যে ওয়েব সিরিজটা করেছে, ওর অভিনয়ও দেখলাম মোটামুটি ভালো। কিন্তু সেই হিসাবে ছেড়ে যদি ওর রোস্টিং ভিডিওতে আসে, যেটা থেকে ও এসছে অ্যাকচুয়াল, সেটা মানুষ একটা জায়গায় একটা টাইম ছিল যে সময় এদের আশেপাশে আর কেউ ছিল না। এখন যদি তুমি এরা অলরেডি উঠে গেছে। বাংলায় খুব ভালো কন্টেন্ট করে লাভটার সেন। লাভটার সেনের কন্টেন্ট আমার খুব ভালো লাগে, এবং ও কোনো রকম গালাগালি, খিস্তি, যৌনবন্ধি কোনো শব্দ ব্যবহার না করেও যে ভালো কন্টেন্ট বানানো যায় সেটা। আরেকটা ছেলে আছে তোমার, ওনার নামটা ভুলে যাচ্ছি, উনি মানে কি বলতো, ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক থাকবে না, বাট এত সুন্দর মুখাভিনয় করেন। আচ্ছা, হ্যাঁ, আমি যখন থেকে শুরু করেছি ও ঠিক সেই সময় থেকেই শুরু করা। আচ্ছা, আমার থেকে ওর অনেক ফলোয়ার্স এখন। কাপল ব্লগ, কাপল ব্লগ মানে কি রকম ব্লগের কথা বলছো? কাপল ব্লগ, কাপল ব্লগ যেগুলো মানে সব থেকে বেশি ভাইরাল হয়, এই আজকে আমরা গেলাম, আজকে ওই রান্না করলো, আজকে এই করলো, ওই যে এই জায়গাটাই তো বলছি না, কাপল ব্লগটাই তো মানুষ দেখতে পছন্দ করবে। আচ্ছা, এইগুলো ওর কবে ডিভোর্স হবে সেটার ওয়েট করছে, মানে কবে ছাড়াছাড়ি হবে, অন্য কোনো কেউ আসবে সেটার জন্যই মানুষ অপেক্ষা করছে। আর এইগুলো দেখে কারা? যাদের কাজ নেই। তো পশ্চিমবঙ্গে কাজ নেই, ওই জন্যই ওরা ভাইরাল। অ্যাকচুয়ালি আমি মনে হয় মানুষ অফিস যেতে যেতে দেখছে, স্টেশনে, ট্রেনে, কনস্ট্যান্টলি আমাদের নিউজ ফিড, মানে আমাদের অ্যালগরিদম তো তাই বলে। আমরা যেটা দেখো, যারা পার্টিকুলার অ্যাকচুয়াল ভিডিও দেখে তারা কোনো সময় জন্য ব্লগ দেখবে না। হ্যাঁ, এখন যদি তুমি ব্লগ দেখার কথা বলো, ডেলি ব্লগের কথা বলো, তাহলে তুমি ব্লগ দেখো প্রবাসে কন্যা, প্রবাসে ঘর কন্যা, কি ভালো কন্টেন্ট করে। আরে ভাই, এদেরকে বলে মানে ব্লগ, প্রপার ডেইলি ব্লগ। এইটা হচ্ছে ব্লগ, এইটাকে বলে ব্লগ। ওই শুয়ে পড়ছি একসাথে, জড়াজড়ি করে নিচ্ছি। আরেকজন আছে, কি জানো কি ছেলেটার নাম, ওরা একটাই গান, ওই গানটাতে প্রত্যেকটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা কুচুকুচুর কুচুরুগুর পায়রা ডাকে চালে বলে, বা বউয়ের কোলে উঠে যাচ্ছে, হ্যাঁ, বউ বরের কোলে উঠে যাচ্ছে, মা সামনে দাঁড়িয়ে আছে, তাতেই চুমাচাটি করছে। এইগুলো ওদের সাবাস দাদা, খুব ভালো লাগছে, দিদি তোমার খুব ভালো লাগে। জিনিস আমাকে বলো, এই যে এখন আমি রিসেন্টলি ফলো করি সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, মানে কমেন্টে কেউ এসে লিখে যায় যে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, আমার একটা ছোট্ট পরিবার আছে, আমার পরিবারে আপনাকে স্বাগত। না দেখো, পরিবার একটা বলতে যাচ্ছিলাম, সরি, এটা কি? এটা দেখো, পরিবার, ফেসবুক কোনো সময়ের জন্য পরিবার হতে পারে না, কারণ ফেসবুকে আজকে মানে বেসিক্যালি আমি দেখি অনেক মহিলারা লেখে আমার একটা ছোট্ট পরিবার আছে, হ্যাঁ, ছোট্ট পরিবারে আপনাদের স্বাগত। মানে এই পরিবারটা কি? তোমার পোস্টের তলে তো মনে হয় কেউ লিখে দিয়ে যায়। হ্যাঁ, ওটা কি? স্টার দাও, স্টার নাও, তুমি আমাকে 1 টাকা দাও, আমি তোমাকে 1 টাকা দিচ্ছি, মানে কেউ কাউকে কিছু দিল না। আচ্ছা, ভিক্ষা চাওয়া। আমার মতে এগুলোকে ভিক্ষা চাওয়া বলে। আচ্ছা, ভিক্ষা না করে আমার কথা হচ্ছে, যদি তুমি হিট করতে চাও, তুমি সত্যি মানে একটা ফলো করলে ফলোব্যাক পাবেন। হ্যাঁ, এটাতে কোনো লাভ নেই কিন্তু। আচ্ছা, অ্যাকচুয়ালি যদি তুমি জানতে চাই ফলো করলে ফলো ব্যাক করবেন, ওর ফলোয়ার্সই বাড়বে। আজকে তুমি আমাকে ফলো করে দিলে কিসের জন্য? আমার ফলোটা পাওয়ার জন্য। দুদিন পর যখন তুমি ভিডিও আপলোড করবে, আমার নিউজ ফিডে আসবে, তোর ফলো তো নিয়ে নিয়েছি, আর দেখবেই না তাকে। তো তার জায়গায়, সেই জায়গাটা তার কিন্তু রিচ ডাউন হচ্ছে। তো সুতরাং ফলোয়ার্স বাড়লেই যে ভিউ হবে সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু ভিউ বাড়াতে গেলে তোমাকে কন্টেন্ট করতে হবে। হোয়াট ডু থিংক অ্যাবাউট ডিজে উরু? মা, দাঁতগুলো খুব নোংরা, দোকানটাও নোংরা, প্রচন্ড নোংরা। পুরো ইউনিট, আমরা এখানে যারা বসে আছি, মানে খাবারের দোকানে এরকম একটা, আমি তুমি গেছো ওর দোকানে? না, যাইনি। আমরা যাবো না, দরকার নেই। পুরো ইউনিটের এখানে যারা আছে ব্যাকগ্রাউন্ডে ক্যামেরায় 3 জন আমাদের মধ্যে থেকে, আমি ইনক্লুডিং মি অলসো, আরো একজন ছিল, সে আজকে নেই। আমরা ওর দোকানে গেছিলাম, বাট আমি বলতে বাধ্য হচ্ছি প্রচন্ড নোংরা দোকানটা। এবং মানে আমি জানি না এইসব দোকানে কেন ফুড সেফটির লোকেরা যায় না,
বাট দোকানটা প্রচন্ড নোংরা। মানে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হিম? মানে হি ইজ এদেরকে বড় করে দেখার কোনো দরকারই নেই, মানে এদেরকে বড় করে দেখানো মানে হচ্ছে খাদ্য জগৎটাকে নষ্ট করা। আমার কথা হচ্ছে, আমি আমার নৈহাটি আনন্দবাজারে ভোলাদার কচুরির দোকান আমার বাপ ঠাকুরদার আমলের, এখন তার ছেলে পিলেরা চালাচ্ছে, সেই দোকানও নোংরা। আমি বলছি না সেই দোকান পরিষ্কার, এই দোকানটা না বিজয়নের দোকানের পাশে রাখলে মনে হবে এটা পরিষ্কার। হ্যাঁ সেটাই আমি তোমাকে বলতে যাচ্ছিলাম, ভিডিওতে যা দেখা যায় তার থেকে যথেষ্ট পরিষ্কার, তার থেকে যথেষ্ট বেশি টেস্ট। আমার মনে হয় ডিজে অরুণের এই নোংরার জন্য টেস্টটা বেশি। যে দোকান যত নোংরা থাকে সেই দোকানের টেস্ট তত বেশি হয়। আচ্ছা, এটা আমার মনে হয়েছে এই ব্লগিং দেখে। তো এই মানে ঘাম ঝরছে, এই করছে, তার মধ্যে পরোটা ছিঁড়ছে, এই করছে, তার হচ্ছে ওকে আমেরিকা থেকে ডাকছে, কেমন লাগে? বিচ্ছিরি লাগে, বললামই দিলাম না, ডাইরেক্ট বলে দিলাম, ভালো লাগে না, একদমই ভালো লাগে না। ওর কথাবার্তা, চাল চলন, ধরন একদমই ভালো লাগে না। আর এইখানে তাকে গ্র্যাজুয়েট চাওয়ালা বলে একজন আমি দেখি, গ্র্যাজুয়েট চাওয়ালা, ওই অরুণের সঙ্গে ঘুরতেও মাঝখানে। খেয়াল করছে না আমার নাম, সিরিয়াসলি খেয়াল করছে না। সৃজিত রিয়া মানে কি কি জানতে চাই? তোমার ভাবটা কি করে? এই যে ভাবটা দিয়ে দিলাম তো, আর কি আর তোমার কেমন লাগে? না মানে আমি ডেইলি ব্লগ বলে লাল লাল ঝাল ঝাল মটন খেলাম এরকম ভাবে বলে, কেমন লাগে তোমার? হাবড়া থাকে না, না কোথায় এইদিকে কোথায় থাকে না, প্রবাবলি আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। মানে কি বলবো এদের সম্পর্কে বলা, মানে ওদেরকে বড় করে তোলা আরো বেশি। আচ্ছা, দরকার নেই তার থেকে। না আচ্ছা, তোমাকে ধরো পাশাপাশি দুটো পরোটা দেওয়া হলো, তিনটে খাবার দেওয়া হলো, লালি চাইনিজ কচুরি, ডিজে অরুণের পরোটা আর রাজুদার পরোটা, তুমি কোনটা খাবে? আমি ট্রাই করবো চাঙ্গানিজ। চাঙ্গানি বেটার লাগে, চাঙ্গানিটা একটু পরিষ্কার, একটু পরিষ্কার। তারপরেও যদি তুমি অপশন রাখো তাহলে রাজুদার পরোটা, রাজুদার পরোটা। কারণ খেটে খাচ্ছে, সত্যি খেটে খেয়েছে, খেটে উঠেছে, কিন্তু এখন একটু অত্যাধিক হয়ে যাচ্ছে, এতটা করাটা উচিত। আর এই যে গোটা খাসি বলে নাচে লোকটা, ওই যে চাকদা, হ্যাঁ হ্যাঁ, ওর বিরিয়ানি খাবে না দাদা বৌদি খাবে? দাদা অবশ্যই, দাদা বৌদি অবশ্যই দাদা। আচ্ছা, আর তোমার এমনি তুমি তোমার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর গোটা দেশে বা গোটা পৃথিবীতে কি? ধ্রুব রাঠি আর গুরু গৌরগোপাল দাস, উনি তো কন্টেন্ট ক্রিয়েটর না, আমি মোটিভেশনাল স্পিকার। আমি এই দুজনেরই ভিডিও খুব বেশি দেখি, গুরু গৌরগোপাল দাস আর ধ্রুব রাঠি। আচ্ছা, আমার একটা মানে আমরা প্রায় শেষের দিকেই এসেছি আমরা। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ধরো আমি দেখেছি বহু ক্ষেত্রে তুমি বাংলায় জাতীয়তাবাদী নিয়ে অনেক কথা বলেছো, হ্যাঁ, এবং তোমার মধ্যে একটা প্রবল বাঙালি সত্তা আছে একদম। এবার ধরো এই বাঙালি সত্তার জায়গা থেকে যে এক শ্রেণীর বাঙালিকেই তো আমরা দেখি যারা সব থেকে বেশি হিন্দিদের বা হিন্দি গান তাদের রিলসে ব্যবহার করা, তাদের সমস্ত কিছুর মধ্যে হেলদি, বিয়েতে হেলদি হচ্ছে, সঙ্গীত হচ্ছে। তুমি হ্যাঁ, এই যে তিনটে জিনিস আমি তোমাকে ক্লিয়ার করে নিচ্ছি, তুমি এক এক করে বলো, তাহলে আমার বলতে সুবিধা হবে। প্রত্যেক দেখবে আমিও আমার ভিডিও লাস্টে যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা দিই সেটা হিন্দি গানের থেকে নেওয়া। তা বলে যে আমি বাংলাকে ভালোবাসি না তা না, আমাকে বাংলা সেরকম মিউজিক দেয়নি যেটা আমি আমার ভিডিওতে ইউজ করতে পারবো, ঠিক আছে? আমাকে বাংলা সেরকম মিউজিক দিক, সত্যজিৎ রায় মিউজিক দিয়ে গেছে বিভিন্ন ভিডিওতে, আমি সত্যজিৎ রায় মিউজিক ইউজ করেছি। দেবের অনেক সিনেমায় ভালো ভালো মিউজিক আছে, সেগুলোকে ইউজ করেছি, জিতের সিনেমার ইউজ করেছি। যারা দিতে পারেনি হয় তাদের নিয়ে কি করতে বলবো? যাদেরটা মানে শুনছি, মানে যদিও মানে মিউজিকের গানের ভাষা হয়, কিন্তু মিউজিকের তো কোনো ভাষা হয় না, মিউজিকটা নেওয়াই যেতে পারে। আর আমার মতে যারা বাংলায় থেকে হিন্দির বেশি চর্চা করার চেষ্টা করে, কিংবা বাঙালিকে বলে যে তুমি মানে ছোট করার চেষ্টা করে, আমার মতে এইটুখানি বলবো যে একটা সপ্তাহ কিংবা 15টা দিন ঘুরতে যাবার কথা বলছি না, কিন্তু স্থানীয় বাসিন্দা হিসাবে অন্য কোনো রাজ্যে গিয়ে থেকে আসুক। লাস্ট কি বাংলা ছবি তুমি দেখেছো? লাস্ট বাংলা ছবি বহুরূপী সিনেমা হলে আমার মিসেসকে এবং মেয়েকে নিয়ে গিয়ে দেখেছি। ওকে, আর এখানে না আমার আরেকটা যেটা প্রশ্ন, যেটা বললাম যে সঙ্গীত, মেহেন্দি, সেগুলো তো আমি তো কোনো সময়ের জন্যই মানে এই মেহেন্দি, হলদি আমার কোনো সময়ের জন্য মানে পছন্দের ব্যাপারই না। এটা গায়ে হলুদ, এটা ব্যাপারটাই আলাদা। কেশবদের গান শোনো? কেশবের গান হ্যাঁ শুনি। কেমন লাগে? একটা জায়গায় গিয়ে ও বৌদি টাইপের ছেড়ে মা তোমার চরণ, ভালো শ্যামা সঙ্গীত গানই তো। হ্যাঁ, তো ওই ও বৌদির চ্যাপ্টারটা ছেড়ে এই দিকের চ্যাপ্টার দেখো, বেশ ভালো লাগবে। বেশ সাবান ঘষা কেস আছে।
আচ্ছা, মানে এই যে গানগুলো, তোমার মনে হয় না এই গানগুলো সামহাউ পাবন সিং, ভোজপুরি সিঙ্গার বা খেসারি লাল, হ্যাঁ, তারা তো ডাইরেক্ট বাংলাকে টার্গেট করছে, তারা ডাইরেক্ট বাংলার মেয়েদেরকে টার্গেট করছে একদম। এবার এই যে টার্গেট করছে যারা, এই গানগুলো দিয়ে তো বাঙালি মেয়েরাই রিলস বানাচ্ছে। হ্যাঁ। আমি গর্গদাকে এই প্রশ্ন করেছি। হ্যাঁ। গর্গদা তো অনেক কিছু তাত্ত্বিক কথাবার্তা বলেছিল, আমি আবার গর্গদার সঙ্গে বসবো, একদিন আড্ডা মারবো। কিন্তু আমি এটা তোমাকেও সেম প্রশ্ন করছি যে তারা বাংলাকে অ্যাটাক করছে, পবন সিং বা খেসারি লাল যে গান বলছে বাঙালিকে ভাবি বা বহুত গরম বা, ঠিক আছে, তুমি দেখো কোনো শিক্ষিত মেয়ে, হ্যাঁ, যদি কোনো শিক্ষিত মেয়ে, তাকে তুমি দেখবে না এই সব গানগুলোকে নিয়ে রিল করছে। না। তার কারণ কি? তারা গানটার মানে বুঝছে, তার ভিউ হচ্ছে না, ভিউ হচ্ছে না। হ্যাঁ, এইবার কি, যে মেয়েটা অশিক্ষিত, রাশিয়ান ভাবি, সে তো এই গানের মানেই বুঝছে না, আর যদিও মানে বুঝে থাকে ও তো রাশিয়ান ভাবি হওয়ার চেষ্টাই করছে। রাশিয়ান ভাবি, রাশিয়া কেন, মানে শুধু কি রাশিয়া রেট বেশি, দেখতে ভালো, রেট বেশি, তাই রেট দেখতে ভালোর জন্য না, ওর থেকে বাঙালি মেয়েরা অনেক ভালো। ও, রেটের ব্যাপার আছে আর কি। না, আমি এটা ভাবি মাঝে মাঝে যে কেউ, তাই তো, না আমি এটা ভাবি যে কে ল্যাটিন আমেরিকান বলে না, হ্যাঁ ইন্টারন্যাশনাল তো, কেউ না, আরে ইন্টারন্যাশনালি বলছি, ইটালিয়ান মেয়েদেরকে হেভি দেখতে হয়, দারুণ দেখতে হয় ইটালিয়ান মেয়েদেরকে, ঠিক আছে। তারপরে ধরো পৃথিবীর বহু দেশে মানে মেয়েদেরকে অসাধারণ দেখতে হয়, তার মানে ইটালিয়ান মেয়েদেরকে বেশি মানে ভালো দেখতে হয়। এই কারণে বলছি যে ইটালির বোধহয় বর্তমান প্রধানমন্ত্রীকেও খুব সুন্দর দেখতে। ওই যে রাশিয়ানটাই আমাদের এখানে মানে চালু আছে, মানে চলছে বেশি। ইটালিয়ান এখনো পর্যন্ত আসেনি, চলছে, মানে এখানে পাওয়া যায় না। আচ্ছা, ইটালিয়ান খুঁজতে গেলে একটু দূরে যেতে হবে। আচ্ছা, এই এলাকায় রাশিয়ান পর্যন্ত চলছে আর কি। ওই জন্য রাশিয়ান মানে তার থেকে বাঙালি মেয়েরা অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ, না তুমি তুলনা যদি করো যে রাশিয়ান ব্যাপারটা যদি আসে না, সেই জায়গায় আমি বাঙালিকে তার পাশে দাঁড় করাতে এই শব্দ বন্ধটাকেও তো ব্যবহার করছে ওই কোথাও না কোথাও গিয়ে সো কল্ড ইনফ্লুয়েন্সার্স, রাইট? হ্যাঁ, আমি এই প্রশ্নটা হয়তো অনেকে অন্যভাবে নিতে পারে, কিন্তু আমি এটার যে মূল জায়গাটায় যদি যাই, যে এই যে শব্দবন্ধটাকে ব্যবহার করা হচ্ছে রাশিয়ান, একটা মেয়ে সে রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে দেখে বলা যায় রাশিয়ান, এই শব্দটাকে এইভাবে ব্যবহার করা হচ্ছে কারা 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 করলো? এইরকম টাইপেরই মানে নোংরা, মানে কি বলবো, মানে একদম পাগলা চোদা যারা, তারাই এরকম টাইপের কথা বলতে পারবে, তাছাড়া কোনো নর্মাল লোকজন বাঙালির সাথে এরকম ভাবে তুলনা করতে পারবে না কোনো সময়ের জন্য। হ্যাঁ, আমি অনেক চেষ্টা করলাম যে একটা ভালো ওয়ার্ড বার করার, বাট আমার মাথা থেকে এগো না। ঠিক আছে, চলো কই নেই, আমরা মোটামুটি আজকে একটা আড্ডা মারলাম তোমার সাথে, অনেক কিছু নিয়েই কথা হলো, আরো অনেক কিছু নিয়ে কথা হয়তো বাকি রয়ে গেল, সেটা নিশ্চয়ই পরে একদিন আমাদের মধ্যে আড্ডা হতেই থাকবে। একদম। আপাতত এনজয় দ্য চা, আর চা করতে ধন্যবাদ আজকের এপিসোডটায় আমাদের সাথে থাকার জন্য। আমি আর একটা কথা তোমাকে বলতে চাইছি, তুমি যে গৌরব তপোদারের কথাটা যেটা বললে, আমার একটা কথা বাকি থেকে গেছিল। আচ্ছা, ওটা আমার না বললে না, মানে আমার ভিতর থেকে কেমন একটা হচ্ছে, আমি ওটা বলতে চাইছি। এই যে ওকে আমি বললাম যে আমি ছোটবেলায় ভূত দেখেছি বাইক চালাতে চালাতে, তো আমি আরেকটা জায়গায় ভূত দেখেছি। আচ্ছা, একটুখানি পেছন দিকে দেখছি, একটু ছন 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 আওয়াজটা দেবে কিন্তু, হ্যাঁ, এডিট করার সময়। না, আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক দিই না, এটা দেবে, তা নাহলে হিট হবে না। মানে আমার এক চেনা পরিচিত একজনের, তখন কল্যাণী ইয়ে আছে না, জওহরলাল নেহরু হসপিটাল বোধহয়, জেনে, সেই সময় তো আর সেটা হসপিটাল ছিল না, ওটা মর্গ ছিল পুরো হসপিটালটাই। এখন তাও একটুখানি তাও ঠিক আছে। তো সেই সময়ের কথা বলছি, সেই সময় জওহরলাল হসপিটালের মর্গেই একটা মানে আমাদের পরিচিত লোকের বডি রাখা ছিল, ডেড বডি। তো আমরা তখন স্কুলের মানে ক্লাস 11 পড়ি, সে সময় আমরা 3-4 জন বন্ধুরা মিলে তো ওনার বডিটাকে আনার জন্য ওখানে অপেক্ষা করছিলাম। তা আমাদের কিউরিয়াসিটি ছিল, মানে আমরা এরকমই ছেলে ছিলাম যে মানে এখন তো কি বলে, কি পোতা, আরে একটা স্টেশন আছে না, কি আমি জানি না, একটা স্টেশন রয়েছে, কি নাম, না মহেশপোতা না, একটা স্টেশন রয়েছে খুব বিখ্যাত স্টেশন। আমরা যদি সেই সঙ্গে এখন যদি এই বয়সে যদি জানতে পারতাম, বন্ধুরা যদি একসাথে থাকতাম, আমরা গিয়ে ওখানে রাত কাটিয়ে চলে আসতাম, এইরকম টাইপের ছেলে আমরা। তো ওই যে মর্গের সামনে দাঁড়ানো,
হ্যাঁ। প্রচন্ড বৃষ্টি পড়ছে, মানে অন্ধকার করে বিকাল 4টে 4:30 বাজে, হ্যাঁ। যে নেবে প্রচন্ড বৃষ্টি পড়ছে। হ্যাঁ। বারবার ধরে বলছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেবে না তো চলবে না কিন্তু। হ্যাঁ। তো প্রচন্ড বৃষ্টি পড়ছে, আমরা ওই মর্গের মানে একদম সামনে দাঁড়িয়ে আছি, ওপরে মানে ভেন্টিলেশন থেকে হুড় 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 করে হাওয়া বেরোচ্ছে, আর বিভৎস গন্ধ। পাশে গন্ধ। হ্যাঁ, আর পাশে সেই জানলা খোলা, সামনেটা জানলা খোলা, ওপরের দিকের জানলার একটা পাল্লা খোলা। আমাদের মধ্যে একটা ছেলে আছে, মানে আমাদের বন্ধু পানুর ছেলে, হ্যাঁ, মানে আমাদের তো বাবার নামে রাজু ওর নাম, তো যাই হোক পানুর ছেলে। তো ও বলছে ভাই ভিতরে কি আছে দেখবো। দেখ, একজনের কাঁধে তুলে আরেকজন ওকে তোলা হয়েছে, ও দেখে বলছে উফ কি বিচ্ছিরি, মানে চারিদিকে শুধু লাশ পড়ে রয়েছে, আর ডেড বডি রাখা রয়েছে, বাট প্লাস্টিক জড়ানো ফরানো এরকম ব্যাপার, প্রচন্ড গন্ধ বেরোচ্ছে। তো আমাদের মধ্যে আরেকজন বন্ধু হচ্ছে সুদীপ, বলছে ভাই আমার ভয় লাগছে, জায়গাটা দেখে মনে হচ্ছে ভাই আমার ভয় লাগছে, গা ছমছম করছে, খুব একটা প্রচন্ড বৃষ্টি পড়ছে, আমরা ওই শেডটার তলায় দাঁড়িয়েছি, জানলার শেডে। তো আমার আরেকটা বন্ধু বলছে, পাশে যে ছিল, সে বলছে ভাই ভয় কিসের, আমার কাছে দেশলাই আছে। মানে দেশলাইটা একটা বিরাট বড় উইপন, একটা মানে আগুন জ্বালালে ভূত চলে যাবে, মানে এইটুখানিতেই আমরা ওই জায়গাটাকে পুরো মন থেকে ভয় চলে গেল। আমাদের কিন্তু রাম নামও নিতে হয়নি, আমাদের কোনো কিছু করতে হয়নি, হাতে কর গুনতে হয়নি, কিছু হয়নি। তো সুতরাং বিড়ি খাও, ভূত তাড়াও। না না, একদমই বিড়ি খাবেন না। না, খেতে হবে, তার কারণ আমি বলছি বিড়ির শিল্প ব্যবসা বাংলা থেকে চলে যাচ্ছে। না মানে এটা, আচ্ছা একটা কথা বলবো, লাস্ট প্রশ্ন, তুই টিনা নন্দীকে চেনো? হ্যাঁ, টিনা নন্দীকে চেনো? শেখে চেনে না। টিনা নন্দী একজন খুব বিখ্যাত বেঙ্গলি পনস্টার। আচ্ছা, মানে এবার ওটাও তো একটা শিল্প, পর্নও তো একটা ইন্ডাস্ট্রি। হ্যাঁ, তো করে খাচ্ছে, কি হয়েছে? এবার তুমি তো কন্ট্রাডিক্ট করছো, তাহলে তুমি যেগুলো বললে যে এতক্ষণ ধরে, তো এটাও তো একটা মানে ব্যবসা আলটিমেটলি। হ্যাঁ, জানিয়ে করছে, এটাও তো জানিয়েই করছে। কোথায় জানাচ্ছে? তুমি জানো মানে পশ্চিমবঙ্গের প্রচুর মেয়েরা এখন এই মুহূর্তে, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, টিনা নন্দী, চিনতে পেরেছি, প্রচুর মেয়েরা জয়েন মাই অ্যাপ করে, নিজস্ব অ্যাপ তৈরি করে এবং সেখানে তাদের মানে ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ব্যক্তিগত ছবি বিক্রি করে। এটাও একটা কন্টেন্ট। দেখো সুমিত, আমি তোমাকে একটা কথা বলছি, তুমি যে এই যে জয়েন মাই অ্যাপ, আমি সিরিয়াসলি বলছি, আমি হয়তো বেশিরভাগ লোকই যারা দেখছে তারা কিন্তু জানে না। জানেন, বোধহয় জানেন, হয়তো বেশিরভাগ লোক জানে না, কারণ আমি জানি না, তুমি আমাকে বললে না, আমি তারপরে এটা জানতে পারলাম। তুমি বিবাহিত মানুষ, সেই জন্য হয়তো জানো না। হ্যাঁ, কিন্তু স্ত্রী রেগে যায়, কারণ এইগুলো নিয়ে চর্চা কারা করে, অবিবাহিতরাই করে, বুঝতে পারছো তো ব্যাপারটা। যাই হোক, তো ঠিক আছে, মানে তুমি উত্তরটা শেষ করো। হ্যাঁ, কি দিয়ে খোঁজ করবো বলো? এটা বেশিরভাগ মানুষ জানে না, দেখো। হ্যাঁ, ও তো বেশিরভাগ মানুষ জানে না, তো সুতরাং আমার মনে হয় যে এই বিষয় নিয়ে বেশি না এগোনোই ভালো, তার কারণ মানুষের কাছে পৌঁছচ্ছে আমাদের বার্তা, আর সবসময়ের জন্য চেষ্টা করো, মানে আমরা চেষ্টা করি যে সঠিক বার্তাটা, পজিটিভ বার্তাটা পৌঁছো, সে তার মধ্যে গালাগালি থাকুক অসুবিধা নেই, কারণ আমি নিজে দিই বলে সেটা বলছি না। যদি আমি গালাগালি দিয়ে তোমাকে একটা কথা বলি, তাহলে তোমার সেটা মাইন্ডে থাকবে যে ছেলেটা আমাকে গালাগালি দিয়ে কথা বলেছে, ভালো মতো কথা, সত্যি বলো, সত্যির সাথে থাকো, ব্যাস, একদম একদমই, তাই তারপরে সাপোর্ট পাবে। আমি এইটুখানি তো বিশ্বাস করি যে গাল দেওয়াটা খুব বাজে ব্যাপার না, সময় বিশেষে মানুষকে সেটা দিতে হয়, কোন জায়গায় অনেস্ট ইম্পর্টেন্ট, মানে যেখানে থাকবে সেই জায়গা, মানে তোমার পরিবেশটাকে নির্ধারণ করবে তুমি কি ভাষা প্রয়োগ করবে। 25 টাকা থালি খেয়ে জঘন্য ডেগুর উঠছে আমার, কিন্তু আমি বলছি অসাধারণ খাচ্ছি, এই অনেস্টিটা বোধহয় অনেস্ট নয়, এটা অনেস্টি নয়, ডিসঅনেস্ট। মানে এটা পাবলিকের প্রতি ডিসঅনেস্ট প্রকাশ করা হবে। মানে আমি 25 টাকায় বলছি পোলাও আর মাটন খাচ্ছি, মানে সেটা তো মাটনের কি খাচ্ছি আমি। এবার আমি যদি আমি এই মাথায় কন্টেন্ট, কে একজনকে মাটনের বট শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ খায়, সেটাও কন্টেন্ট হয়। এই জায়গায় দাঁড়িয়ে তুমি এই যে 25 টাকার তুমি ডাল ভাত তুমি খাচ্ছ, কিংবা মাটন বিরিয়ানি যাই খাচ্ছ না কেন, সে খাদ্য প্রদান করছে, তুমি খাচ্ছ, তোমাকে কেউ জোর করে খাওয়াচ্ছে না, তুমি যাচ্ছ তাই খাচ্ছ। এইখানে যদি আমি একটা প্রসঙ্গে একটা কথা বলি, এখন আমাকে অনেক মানে রাজনৈতিক ভাবে লোকে বলার চেষ্টা করবে, কিন্তু আমি বলছি ব্যাপারটা, 5 টাকায় কিন্তু ডিম ভাত পাওয়া যাচ্ছে, মা ক্যান্টিন। আজকে এখানে মা ক্যান্টিন যদি আমি বলি তাহলে লোক বলবে চটি চাটা, কিন্তু আমি যদি বলি আম্মা ক্যান্টিন, তাহলে কিন্তু আমাকে ওরা ডিএমকে, হ্যাঁ, তো হ্যাঁ তাই হবে। যাই হোক, আম্মা যদি বলি তাহলে সেটা হয়ে যাবে তামিলনাড়ু। তো সেইখানে
সেখানকার খাবার তোমার যাই তুমি তুমি কোয়ালিটি বলতে পারবে না, তোমাকে কোয়ান্টিটির ওখানে দেখতে হবে, কোয়ালিটি দেখলে চলবে না। কিন্তু এইটাকে যদি অপপ্রচার করা হয় সেই জায়গাটা তো বাজে। ট্রু। চলো আমরা আজকের মতো শেষ wrap up করি। আমাদের ক্যামেরা অফ হবে কিন্তু আমাদের আড্ডা চলতে থাকবে, আর আপনারা এই আড্ডায় যুক্ত হতেই পারেন এনি ডে, ইউ ক্যান ওয়েলকাম। আর একটা সত্যি কথা বলতে চাইছেন তো হ্যাঁ, একটা সত্যি কথা বলে নি লাস্টে, হ্যাঁ। এই যে গ্রিন টি খেলাম, এই গ্রিন টিতে আমাকে চা খাওয়ালো, কিন্তু আমরা এতটাও ভদ্র না, আমাদের ওই ছোট ভাড়ে ওই চাটাই বেস্ট। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে একটা এপিসোডে। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে একদম অবশ্যই, WBTT অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।